আমি শুধু চাই আমার মেয়ের বিচার। আমরা পুলিশের উপর আস্থা আছে, প্রশাসনের উপর আস্থা আছে, যেটা সঠিক সেটাই যেন হয়। আপাতত তারা বাড়িতে কেউ নেই, পালিয়েছে। সে যদি দোষী না হতো তাহলে কেন পালাতো? সেটা একবার কতদিন ধরে সম্পর্ক ছিল মেয়ের? এটা এরকম কিছু জানতে পেরেছিলেন? আমরা সবাই মেনে নিয়েছিলাম বাড়ি থেকে, আমাদের ওদের বাড়ি থেকেও মেনে নিয়েছিল। তারপর ওদের সম্পর্ক, ওর ছেলেটা ইগনোর করে, ওকে বিট্রেমি করে। 4 বছর ধরে সম্পর্ক ছিল। তারপরে ছেলেটা ওকে পরে শুনতে পারি অনেক টর্চার করেছে, গায়ে হাত দিত, মদ খেত, ড্রিঙ্ক করতো, আমাকে কিচ্ছু বলেনি, ভেতরে লুকিয়ে রেখেছি। আজকে মেয়েটাকে এত কষ্ট করে দাঁড় করিয়েছি, আমার এত সব ভাসিয়ে দিয়ে চলে গেছে। আবার এত পশু পাখি বাচ্চারা সবাই কাঁদছে, আমি ওদেরকেও সামলাতে পারছি না। আমি একা কি করে সামলাবো আমি জানি না। আমি ভিডিও দেখার মানে সাহস আমার হয় না। আমি কিন্তু ভিডিওটা এখনো অবধি দেখিনি, কিন্তু কিছু ছবি এবং কি হয়েছে সেটুকু আমি বুঝেছি। কিছু ছবি দেখছি, দেখে সকাল থেকে মানে যে ছোটবেলায় আগে নিয়ে ভিডিওটা করতে বসেছি, কারণ আপনাদের আপডেটটা দেওয়া খুব জরুরি। কালকে সারা রাত আমার এবং আপনাদের দাদাভাইয়ের চোখে ঘুম নেই, সারা রাত জেগেই ছিলাম বলতে পারেন। কালকে একটা খুব, যে কথাটা আমি আপনাদেরকে এখন বলতে এসেছি, আমার একদমই ইচ্ছা করছে না আপনাদের খবরটা শোনার, কিন্তু যখন আমি আমার পরিবারের সব বাচ্চাদের আপডেট আপনাদের কাছে তুলে ধরি, আমার মনে হলো এই কথাটা জানানো জরুরি। এই খবরগুলো না আমার আপনাদেরকে দিতে একদমই ভালো লাগে না, বিশ্বাস করুন, কিন্তু আপনারা আমার পরিবারের সঙ্গে যুক্ত, আমার সকল বাচ্চাদের সাথে যুক্ত, আপনাদেরকে এই খবরটা দিয়ে আমার নিজের কর্তব্য। সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে গেল আমাদের সবার প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। সে কিন্তু শুধু কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, সে ছিল একজন ভালো মানুষ, ভালো মানসিকতা ছিল তার। আমাদের সবার প্রিয় সায়নী চক্রবর্তী, সে কিন্তু প্রচুর মানে পশুভক্ত বা পশুপ্রেমী যে যাই বলুক না কেন, তাকে অনেকেই অনেক খারাপ কথা বলেছে, কিন্তু আমার কিন্তু তার মানে পার্সোনালি তার ভিডিও, তার মায়ের ভিডিও ভীষণ ভীষণ ভালো লাগতো। তো ভিডিওটা দেখার পর থেকে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম হয়েছে, হয়তো ফেক নিউজ বেরিয়েছে, কিন্তু না, আস্তে আস্তে মানে দেখছি প্রতিনিয়ত সবাই ভিডিও পোস্ট করছে যে সায়নী চক্রবর্তী আর আমাদের মাঝে নেই, সে রাত মানে 12টার সময় সুইসাইড করেছে। দেখার পরে কিন্তু ভীষণ ভীষণ খারাপ লাগছে। ভালো মানুষের সঙ্গেই কেন এরকম হয়, ভগবান কেন যে এরকম করে সেটাই বুঝতে পারি না। ভালো মানুষ কিন্তু বেশি দিন আমাদের মাঝে থাকে না, যারা হাপি পাপি তারা কিন্তু থাকে। অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এখন বিভিন্ন ধরনের খারাপ কন্টেন্ট বা খারাপভাবে ভিডিও করে। আর সায়নী চক্রবর্তী কিন্তু সে, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখি, সে কিন্তু পশু পাখি নিয়ে মানে কুকুর, বিড়াল, গরু এদেরকে নিয়েই কিন্তু সে ভিডিও তৈরি করে বা এদেরকে ভালোভাবে যত্নে রাখে, এদেরকে মানে সুস্থ একটা জীবন দিয়েছে। এটাই কি তার দোষ ছিল? আর সায়নী চক্রবর্তীর মা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজ মুখ খুলেছে দুদিন পরে। সে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ করছে তার সঙ্গে নাকি শুনছি সায়নী চক্রবর্তীর 4 বছর ধরে রিলেশনশিপে ছিল। এত ভালো একটা মেয়ের সঙ্গে কেউ এরকম কিভাবে করতে পারে? বাস্তব আর রিয়েল লাইফের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। সে কিন্তু সবসময় হাসি খুশি থাকে, আমরা কিন্তু তাকে সবসময় হাসি মুখেই দেখি, কিন্তু তার সঙ্গে এরকম ঘটে গেল। তার মনে মনে যে এত কষ্ট ছিল কেউ কিন্তু বুঝতে পারেনি। তার মা কিন্তু তার সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশত, তাও বুঝতে পারেনি। সেদিন কিন্তু সে বয়ফ্রেন্ডের বাড়ি থেকে কান্না করতে করতে ফিরেছিল, তারপরেই কিন্তু নাকি এই দুর্ঘটনা ঘটিয়েছে সে। আর তার বয়ফ্রেন্ড কিন্তু এখন কিন্তু পলাতক। তো যাই হোক, সঠিক তদন্ত হোক, দোষী শাস্তি পাক, এটাই চাই। আর কিছু বলার নেই। যা হারানোর, আমরা তো সাধারণ মানুষ, আমরা জাস্ট ভিডিও দেখি, তাই আমাদের এত খারাপ লাগছে। তার মা বাবা যে ছোটো থেকে বড় করেছে, তার যে পশু পাখিগুলোকে সে এতদিন যত্ন করতো, দেখাশোনা করতো, তাদেরই বা কী অবস্থা হচ্ছে বলো। মা বাবা যে মানে যে মা বাবা সন্তান যাদের হারায়, তারাই কিন্তু একমাত্র কষ্টটা বুঝতে পারে। আমাদেরই এত খারাপ লাগছে, তাহলে তাদের কতটা না কষ্ট হচ্ছে। তো যাই হোক, দোষী যেন শাস্তি পাই। আর সায়নী চক্রবর্তী দিদিভাই, তুমি যেখানেই থেকো ভালো থেকো। যাই হোক, কী বলবো, আর কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে না। সোশ্যাল মিডিয়া খুললেই এখন ওই একই ভিডিও শুধু চোখের সামনে ভাসছে। যাই হোক, তার আত্মার শান্তি কামনা করি।